এনবিআর চেয়ারম্যান সেই পেশাদারী সরকারি দূষণ আব্দুর রহমান খানের অপসারণের মধ্য দিয়ে ওনার এই আব্দুর রহমানের অপসারণ ব্যতীত আমরা এখন কোনো আলোচনায় যাব না। এখন লিখিতভাবে যদি কোনো প্রস্তাব না দেয় আমরাও কোনো আলোচনায় যাব না। আমরা আমাদের জীবন চাকরি সবকিছু নিয়ে আমরা এখন রাস্তায় আন্দোলনে নেমে গেছি। আমরা রাস্তায় রাজপথে সিদ্ধান্ত হবে এখন এই এনবিআর চেয়ারম্যানের অপসারণ করবে কি করবে না। প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। এবং আপনারা সবাই জানেন বিগত 2 মাস ধরে আমরা যে আন্দোলন সুশৃঙ্খলভাবে করে আসতেছিলাম তারা কিন্তু বারংবার আমাদের সাথে প্রতারণা করেছিল আলোচনার নামে, সমাধানের নামে। সেই আলোচনায় আমরা বারবার গিয়েছি। যতবারই আমরা আলোচনার জন্য প্রস্তুতি নিয়েছি ততবার তারা আমাদেরকে প্রতারিত করেছে। আলোচনার নামে প্রতারণা করে আমাদের আন্দোলনকে তারা থামিয়ে দিতে চেয়েছিল। বন্ধুগণ, তারা একটা প্রেস রিলিজের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা বলেছিল তারা রাজস্ব সংস্কার করবে এনবিআর ঐক্য পরিষদকে সাথে নিয়ে। এই ঐক্য পরিষদের সাথে অর্থনীতিবিদ যত স্টেক হোল্ডার আছে সমস্ত স্টেক হোল্ডারদের মতামত নিয়ে একটা টেকসই রাজস্ব সংস্কার তারা অর্থ মন্ত্রণালয় করবে। আমরা যখন প্রেস রিলিজের মাধ্যমে সেই প্রস্তাব পেয়েছিলাম সেদিন আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমরা এই আন্দোলন স্থগিত করব। তখন তাদের এই প্রস্তাবের সাথে আমরা সাড়া দিয়ে আমরা আন্দোলনকে স্থগিত করে রেখেছিলাম। যখন ঈদের পর এনবিআর চেয়ারম্যান সেই মাফিয়া ডনের মতো আর্মি, র্যাব, বিজেপি নিয়ে এনবিআরে প্রবেশ করলেন তখনও আমাদের একটা প্রত্যাশা ছিল এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান উনি নমনীয় সহযোগিতামূলক মনোভাব আমাদের সাথে রাখবেন।